কোনো রকম মাংস এবং ডাল ছাড়া কি কাবাব হয়? হ্যাঁ হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো কাবাব, তাও আবার আলু আর ডিম দিয়ে। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই মজাদার। তো চলুন এই সহজ কাবাবের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 2টা সেদ্ধ ডিম আর 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, হাফ কাপ ব্রেড ক্রাম্বস আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের আটাটা ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিব। যে যত বড় করতে চান করতে পারেন। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিব, তারপরে চ্যাপ্টা করে দিতে হবে আর চারপাশ খুব ভালো করে মসৃণ করে দিতে হবে। এই একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব। এই কাবাবগুলো তৈরি করে আপনি 1 মাসেরও বেশি সংরক্ষণ করতে পারেন। আসছে রমজান মাসে এরকম করে কাবাব তৈরি করে ইফতারিতে ব্যবহার করতে পারেন। এরকম আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এই অবস্থায় এগুলোকে এখন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে এই কাবাবগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এই কাবাবগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়। ইফতারির জন্য এরকম ঝটপট একটা আইটেম তৈরি করে নিতে পারবেন। সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব। দেখে মনে হচ্ছে না যেন মাংসের কাবাব? এক নজরে কেউ দেখলে বুঝতেই পারবে না এখানে আলু এবং ডিম ব্যবহার করা হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আসছে রমজান মাসে এরকম কাবাব তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।